আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে রান্না করে দেখাবো ইলিশ মাছের ভুনা খিচুড়ি। ব্যাচেলর বা নতুন রাঁধুনির জন্য হাতে মাখা স্পেশাল খিচুড়ি, যেটা খেতে অনেক মজার এবং রান্না করাটাও খুবই সহজ, যে কেউ রান্না করে ফেলতে পারবে। এর জন্য একটি প্যানে প্রথমে নিয়ে নিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, কোয়াটার চা চামচ ধনিয়ার গুঁড়া, কোয়াটার চা চামচ জিরার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা হাফ চা চামচ, কাঁচা মরিচ বাটা দিয়েছে, আর দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা অর্থাৎ হলুদ সরিষা যেটা সেটা। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি চা চামচ ভর্তি করে 2 চা চামচ, আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সরিষার তেল। সর্ষে বাটা আপনার কালোটা ব্যবহার করবেন না, কারণ আমি পার্সোনালি দেখেছি সর্ষে বাটা কালো ব্যবহার করলে কিন্তু তিতা লাগে খেতে। অনেকে বলেন যে আসলে সর্ষে বাটা কালোটা ছাড়া নাকি খেয়ে মজা পান না, যারা তাদের কথা আলাদা। তবে যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর, তারা অবশ্যই সাদা সরিষাটা ব্যবহার করবেন। আপনি কালো সরিষা আপনি কাঁচামরিচ দিয়ে বাটেন, লবণ দিয়ে বাটেন, ওইটা কিন্তু তিতা লাগবেই। মাছ মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে রান্না করতে পারেন। আর যদি সময় না থাকে সাথে সাথে এটা রান্না করা যাবে। হাত ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, জাস্ট হাত ধুয়ে অল্প পরিমাণ পানি দিলেই হবে। আর পেঁয়াজটা এমনভাবে মাখাবেন যেন একেবারে সফট হয়ে যায়, মশলার সাথে মিশে যায়। আস্ত কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঢাকনাতে ঢেকে চুলে ধরিয়ে এটাকে রান্না করতে হবে পানি টেনে যাওয়া পর্যন্ত। যখন দেখবেন যে মাছ থেকে এরকম তেল ভেসে উঠবে, সেই পর্যায়ে চুলা বন্ধ করে দিয়ে মাছ উঠিয়ে নিতে হবে। সমস্ত মাছগুলো আমি একটি প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি। সেম প্যানে খিচুড়ি রান্না করব। এর জন্য দিয়ে দিলাম পোলার চাল 1.5 কাপ, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো এবং কাঁচামরিচ দিয়েছি 4টি থেকে 5টি বেশি দেওয়া যাবে না, ঝাল হবে। সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া উঁচু করে হাফ চা চামচ, জিরার গুঁড়া এটা হাফ চা চামচের একটু কম, হলুদের গুঁড়া হাফ চা চামচের কম, মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়েছে, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া হাফ চা চামচের একটু বেশি, মানে 1 চা চামচ নেবেন। আর দিয়ে দিলাম সরিষা বাটা, এটাও সাদা সরিষা বাটা, সাথে 2টো তেজপাতা, দালচিনি 2 টুকরা, সাদা এলাচ দিয়ে দিচ্ছি 2-3টে, সাথে কালো এলাচ দিয়ে দিচ্ছি 2টা, লং 3-4টির মতো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এই খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করবেন। আপনারা এটাকে সর্ষে ইলিশ খিচুড়ি কিন্তু বলতে পারেন। খুব সুন্দর একটা স্মেল পাবেন এই সময় যখন আপনারা রান্না করবেন, তখন বুঝতেই পারবেন যে আসলে এই খিচুড়িটা কতটা মজার হতে পারে। অনেকে অনেকভাবে খিচুড়ি রান্না করেন, বাট খিচুড়ি যে যেভাবে রান্না করেন না কেন, ডিফারেন্টভাবে রান্না করলে কিন্তু স্বাদটাও ডিফারেন্ট হয়। এই রান্নাটার প্রসেসিং সহজ, পাশাপাশি এটা খেতেও অনেক মজার। যাদের কাছে এই খিচুড়ি রান্না করাটা একটু ঝামেলার মনে হয়, তারা এভাবে হাতে মেখে খিচুড়ি রান্না করে দেখবেন, রান্নাটাও সহজ মনে হবে এবং এটা এত বেশি মজার হয় যে আপনি একবার এভাবে হাতে মেখে খিচুড়ি রান্না করলে আপনার কাছে মনে হবে যে রান্না তো সহজই, পাশাপাশি এটা অনেক বেশি মজার। 1.5 কাপ চালের জন্য আপনাকে পানি দিতে হবে 3 কাপ। যদি চাল পুরনো হয় আর যদি চাল নতুন হয়, গ্রামের বাড়ি থেকে নিয়ে এসছেন, সেক্ষেত্রে কিন্তু 3 কাপ দেওয়া যাবে না, 3 কাপের একটু কম দিতে হবে 1.5 কাপ চালের জন্য। পানি দেওয়ার পর এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি নর্মাল পানি দিয়েছি, ফুটন্ত গরম পানি দিইনি। কেউ চাইলে এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলা ধরিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর যখন দেখবেন যে এরকম হালকা একটু বাবলস উঠতে শুরু করবে, সেই পর্যায়ে অ্যাড করতে হবে ডাল। আমি মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি। কেউ চাইলে এখানে মুগ ডাল বা তার পছন্দের যে কোনো ডাল দিয়ে এটা রান্না করতে পারবেন। আমি এখানে মসুরি ডাল ব্যবহার করেছি হাফ কাপ বা তার থেকে একটু কম হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই সময় যখন চাল ডাল মিক্স করবেন, অবশ্যই লবণটা চেক করে দেখবেন। লবণটা এরকম হতে হবে যেন আপনি যখন এটা টেস্ট করবেন আপনার কাছে মনে হয় যেন যে লবণটা একটু বেশি, মানে জাস্ট হালকা একটু বেশি। তাহলে এটা ফুটে ওঠার পর লবণটা একদম পারফেক্ট মনে হবে। আমি আস্ত কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঢাকনাতে ঢেকে দিলাম।
খুব ভালোভাবে বলক আসার পর মিক্স করে নিচ্ছে। অনেক সময় চাল ডাল একসাথে দিলে ডাল ফুটে গলে গিয়ে খিচুড়িটা বেশ নরম হয়ে যায়। সো ডাল যদি আপনারা একটু পরে দেন তাহলে ডাল সুন্দরভাবে ঝরঝরে থাকে, সেদ্ধ হয় কিন্তু গলে গিয়ে যে মাখা মাখা বা ভর্তা ভর্তা হওয়া টাইপ সেটা হয় না, খিচুড়িটা ঝরঝরে থাকে। এই পর্যায়ে খিচুড়ির উপর দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষে ইলিশ। আপনারা চাইলে সম্পূর্ণ সর্ষে ইলিশ না দিয়ে কিছুটা রেখে দিতে পারেন, যখন আপনি সর্ষে ইলিশ পরিবেশন করবেন সেটার উপর দিয়ে দেওয়ার জন্য। আমি সবগুলো সর্ষে ইলিশ খিচুড়ির উপর দিয়ে দিলাম, দিয়ে এটাকে দমে বসিয়ে রাখবো মিনিট 10 মতো। চুলার তাপ এ পর্যায়ে একেবারে কম রাখতে হবে, যেহেতু পানি টেনে গিয়েছে। বেশি চুলার তাপ যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে। চুলাটা এমনভাবে রাখবেন যে নিবু নিবু থাকবে। এভাবে ঢাকনাতে ঢেকে 10 মিনিটের মতো রাখলেই দেখবেন এ পর্যায়ে চাল ডাল একটু শক্ত মনে হলে সেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো মিনিট 10 পর আমি উপর থেকে ইলিশ মাছগুলো উঠিয়ে মিক্স করব। ইলিশ মাছ সহ এটাকে মিক্স করতে যাবেন না, তাহলে কিন্তু ইলিশ মাছগুলো ভেঙে কাটা কাটা হয়ে যাবে খিচুড়ি। এখন খিচুড়ি আমি চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিচ্ছি। এতে করে খিচুড়িটা ভিতরে যে চাপানো ভাব রয়েছে সেটা বেরিয়ে যাবে এবং খিচুড়িটা বেশ কিছুক্ষণ পর বেশ ঝরঝরে মনে হবে। এই পর্যায়ে গরম থাকতে ততটা ঝরঝরে মনে না হলেও এটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে কিন্তু পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে। আর ডালগুলো দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, কিন্তু মাখা মাখা হয়ে যে খিচুড়ি ভর্তা ভর্তা হওয়া সেটা কিন্তু হয়নি। যে পরিমাণ ডাল দিবেন তার দ্বিগুণ পানি দিবেন, সে কথাটা বলাই হয়নি, তাই এই পর্যায়ে বলে দিলাম। তার মানে আপনি যা চাল নেবেন তার দ্বিগুণ পানি দিবেন যদি চাল পুরনো হয়, আর যদি নতুন হয় দ্বিগুণের কম। আর ডাল যে পরিমাণ নেবেন তার দ্বিগুণ পানি দিবেন। এটা আপনি ঠিকঠাক রাখলে আপনার খিচুড়ি একদম পারফেক্ট হবে। আমি খিচুড়ি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই সময় আপনি এত সুন্দর ঘ্রাণ পাবেন যে এই সুঘ্রাণে আপনার কাছে মনে হবে যে এখনই খিচুড়ি খেয়ে ফেলে। আর আপনি বুঝতে পারবেন যে আসলে খিচুড়িটা কতটা মজার হতে পারে। যে কোনো রান্নার এটা সুঘ্রাণ বলে দেয় যে আসলে খাবারটা কতটা মজার হতে পারে। তো আপনারা ট্রাই করবেন, যদি ট্রাই করেন অবশ্যই লিখে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর পারলে আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেননি, তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। এতে করে যেটা হবে, আমি যখনই ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং নিত্য নতুন সব আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন।